এবারের এইচএসসি পরীক্ষায় প্রথম দিন সময়মতো কেন্দ্রে পৌঁছাতে না পেরে ঢাকার সরকারি বাংলা কলেজ কেন্দ্রের সামনে কান্নায় ভেঙে পড়েন আনিশা আহমেদ। কাঁদতে কাঁদতে জানান, অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়েছিল তাকে, সেজন্য কেন্দ্রে আসতে দেরি হয়েছে, আর দেরির কারণে কেন্দ্রে প্রবেশ করতে পারেননি তিনি। কেন্দ্রের সামনে আনিশার ছোটাছুটি ও কান্নার সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখান নেটিজেনরা। তাকে বাংলা প্রথম পত্র পরীক্ষায় সুযোগ দেওয়ার দাবি ওঠে। নেটিজেনদের দাবি মেনে আনিশাকে পরীক্ষায় বসানো হবে বলে ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা বোর্ড। একই সঙ্গে ঘটনার সত্যতা নিশ্চিতে গঠন করা হয় দুটি তদন্ত কমিটি। তবে আশ্চর্যের বিষয়, অনুসন্ধানে আনিশার দেয়া তথ্যের সত্যতা পায়নি তদন্ত কমিটি। সংশ্লিষ্টরা বলছেন, ঘটনা সম্পর্কে আনিশার বর্ণনা অনুযায়ী সত্যতা না পাওয়ায় আনিশাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। তবে সে যদি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ৬৬ নম্বর পায়, তাহলে দুই পত্র মিলিয়ে তাকে পাশ করিয়ে দেয়া হবে। নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের একজন উপসচিব ও ঢাকা বোর্ডের দুজন কর্মকর্তা জানান, মায়ের অসুস্থতা নিয়ে আনিশা যেভাবে তথ্য দিয়েছিল তার সত্যতা মেলেনি। কর্মকর্তারা আরও জানান, তার মা ওই হাসপাতালের নিয়মিত রোগী। সেদিন সকালে যে হঠাৎ সেখানে ভর্তি হয়েছিল ও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, এমন সত্যতাও মেলেনি। এমনকি হাসপাতালে ভর্তির যে তথ্য দেওয়া হয়েছে তা নিয়েও প্রশ্ন রয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আনিশা আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করেনি। ঢাকা বোর্ড ও বাংলা কলেজ যে তদন্ত কমিটি করেছিল, তারা আমাদের কাছে হাসপাতালের ভর্তির স্লিপ সহ কিছু তথ্য ও উপাত্ত চেয়েছিল। আমরা সেগুলো আনিশার কাছ থেকে নিয়ে কমিটিকে দিয়েছিলাম। তিনি আরও বলেন, দুই পত্র মিলিয়ে ৬৬ নম্বর পেলে পাশ ধরা হয়। সেক্ষেত্রে বাংলার দ্বিতীয় পত্রে আনিশা ৬৬ নম্বর পেলে এবং বাকি সব বিষয়ে পাশ করলে সে পাশ করে যাবে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।